ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকে কথা বলবো বিয়ের পর স্বামী আর স্ত্রীর চেহারার মাঝে মিল চলে আসে কিভাবে। খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং। অনেকেই এটিকে কিন্তু চিরচেনা বা চিরপরিচিত হিসেবেই ধরে নেয়। অনেকে মনে করে আসলেই এটা এভাবে হয়। হ্যাঁ, আমরাও দেখি অনেকের ভিতরে চেহারার ভিতরে মিল থাকে, কিন্তু কেন? আমি এই বিষয়ে কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, মিরপুর ২ অবস্থিত। আসলে এই বিষয়টির পিছনে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো বৈজ্ঞানিক কারণ আছে, আর একটি হচ্ছে যে মনস্তাত্ত্বিক কারণ বা সাইকোলজিক্যাল কারণ। আসলে আসেন যে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো যেগুলো এখানে এফেক্ট ফেলে সেগুলো নিয়ে কথা বলি। প্রথমত, একই পরিবেশে এবং জীবনযাপন খুবই ইম্পর্ট্যান্ট। তারা বিয়ের আগে একটা পরিবেশে থাকে, কিন্তু এই যে নতুন একটা পরিবেশে আসলো, এখানে কিন্তু তাদের জীবন দ্বারা একই রকম হয়ে যাচ্ছে। এখানে তারা একই রকম খাবার খায়। তাদের প্রতিদিনের যে লাইফস্টাইল বা শারীরিক এবং মানসিক যে স্বাস্থ্যের যে একটা মিল, সেটি কিন্তু তারা বিয়ের পর একত্রিতই হয়ে থাকে। সো এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। তারপরে যেটি রয়েছে যে অভ্যাস এবং অভিব্যক্তি। দেখেন, তাদের অভ্যাসটাও কিন্তু একই রকমভাবে তৈরি হয়। কোনো একটা বিষয়ের ক্ষেত্রে তারা যখন কথা বলে, তখন কি হয় যে তারা কিন্তু একইভাবে একটা বিষয়ে মতামত দেয়, বা কোনো একটা বিষয় কীভাবে মেকানিজম করতে হবে, কীভাবে হচ্ছে যে ওই কাজটি করতে হবে, সেটি কিন্তু তারা এক দেখা যায় যে মিলেমিশে করে। সো এটাও একটা কারণ। আবার দেখা যায় যে মানসিক সংযোজন, মেন্টাল কানেকশন খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে এই যে কোনো একটা বিষয়ে তারা একে অপরকে ভালোবাসা বা সমর্থন করা এবং তাদের ভিতরে একটা মানসিক স্থিতিশীলতা, এটা কিন্তু এর মাধ্যমে প্রতিফলিত হয়। এবং তখন কি হয় যে আমরা বলি মিরর নিউরনের কথা, যেটা আমি একটু পরেই বলবো, যেটা হলো জেনেটিক্যাল কারণে আসবে। সো এই জায়গাটাতে কিন্তু তাদের একটা নিজস্ব মতামত থাকে এবং দুজনের মতামত মিলে একটি মতামত হয়। তারপর কীটা হয় যে জেনেটিক্যাল বা বায়োলজিক্যাল ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট। এটা দেখা যায় কি যে মিরর নিউরন আছে আমাদের। দেখেন, আপনি যদি হাই তোলেন, ফোনে কথা বলছেন, দেখবেন অপর প্রান্তে কেউ সে কিন্তু হাই তুলবে। বা কারোর সাথে সামনাসামনি কথা বলছেন, দেখবেন আপনি যখন হাই তুলবেন তখন সেও কিন্তু হাই তুলবে। এই যে ব্যাপারটি, এটাকে বলা হয় মিরর নিউরন। অর্থাৎ আপনার যে নিউরনগুলো রয়েছে, সেটি যখন মানে সাড়া দেয় এবং আপনি যখন হাই তুলেন, তখন অপর প্রান্তের যে ব্যক্তি থাকেন তার যে নিউরন রয়েছে সেটিও কিন্তু সাড়া দেয়। সো এটাও অনেকটা জেনেটিক্যাল বা বায়োলজিক্যাল কারণ হিসেবে অনেক ক্ষেত্রে আসে। এরপরে যেটি আসে একই ধরনের অভিজ্ঞতা, অর্থাৎ তারা এই যে নতুন একটা পরিবেশে আসলো, এখানে তাদের অভিজ্ঞতাগুলো কিন্তু একই রকম থাকে। অর্থাৎ সুখ দুঃখর ব্যাপারগুলো একে অপরকে ভাগাভাগি করে। কোনো একটি সংগ্রাম করতে হলে বা মানসিক বা শারীরিক কোনো পরিবর্তন যখন আসে, তখন মোটামুটি দুজনেই আসে। যেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলো বা কোনো একটা বিষয়ে তারা ভালো অনুভব করছে, হয়তোবা তার বার্থডে সেলিব্রেশন করছে, অথবা অন্যান্য বিষয়ে তারা একত্রে হচ্ছে যে কোনো একটা বিষয়কে এনজয় করছে, তখন কি হয়, তাদের কিন্তু নিজস্ব যে অভিজ্ঞতা সেটি কিন্তু একইভাবে মানে প্রকাশ পায়। সো মোটামুটি এই রকম কয়েকটা কারণ, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে একটা যে ফেজের যে একটা শেপ, সেটা কিন্তু আমরা দেখতে পাই। মোটামুটি এখানে যে সায়েন্টিফিক যে বিষয়টি, যে সেটি হলো বায়োলজিক্যাল বা জেনেটিক্যাল কারণের কথা বলা হয়, যেটা মিরর নিউরন। এছাড়া সাইকোলজিক্যাল যে বিষয়, যে একই ধরনের জীবনযাপন করা, অভ্যাস অভিব্যক্তি প্রকাশ করা, নিজেরা একে অপরের সাথে হচ্ছে যে একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করা, এবং তাদের ভিতরে যে একটা মানসিক কানেকশন, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। তো সবাই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে বা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম।